রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল থেকে এটি জনগণের জন্য খুলে দেওয়া হবে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, জাদুঘর পরিদর্শন নিয়ে কি বলছেন দর্শনার্থীরা, বিস্তারিত জানাবেন। সঞ্জিদা, ভেতরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ঠিক বাইরেই আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক দর্শনার্থীরা আসছেন। তারা আসলে দূর দূরান্ত থেকেই অনেকে এসেছেন। আমার সাথেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা কিনা রাজশাহী থেকে এই জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে এসেছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনি কোথা থেকে এসেছেন আর কখন আসলেন আর কেনই বা আসলেন আজ? আসসালামু আলাইকুম। আমি রাজশাহী সিটি কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ড থেকে মোহাম্মদ হাসান আসছি। আমি আসছি, আমার ছেলে আসছে, লাতি আসছি, রাত্রে আসছি, সকাল 7টা থেকে পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গণভবনে যে জাদুঘর তৈরি হয়েছে সে জাদুঘরটা উদ্বোধন করছে। এই কারণে আমার আসছি একটা ভালোবাসা আদর্শ কারণ। আচ্ছা, এই জাদুঘর দেখার ইচ্ছা আছে, যেহেতু আপনার ছোট সন্তানকে নিয়ে এসেছেন আপনি, তো আপনারা কি সেই উপলক্ষে মানে ভেতরে কি তৈরি করা হয়েছে, কি আছে না আছে এগুলো দেখতে এসেছেন? আমরা তো আপনার আসছি যে ভেতরে দেখার করার জন্য, যেহেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করছে, কিন্তু আমরা তো সে ঢোকার পরিবেশ এখনো পাস পাইনি, তো বাইরে দাঁড়িয়ে আছে। না পাইলেও কোনো সমস্যা নাই, কারণ আজ না হলে কাল হয়তো আবার দেখা সাক্ষাৎ জাদুঘর বেরিয়ে যাব, এই কারণে আসছি। তো দর্শক শুনছিলেন যে দর্শনার্থী রয়েছেন তিনি জানালেন যে আসলে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা সাক্ষাতের পাশাপাশি জুলাই স্মৃতি জাদুঘরে কি হচ্ছে বা কি কি রাখা হয়েছে ওখানে তা দেখতেও পরিদর্শন করতেও এসেছেন। তাছাড়া আপনাদের জানাতে চাই যে আজ নয়, আগামীকাল থেকে জনসাধারণের জন্য জুলাই স্মৃতি গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি উন্মুক্ত করা হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য ধারণ করা হয়েছে 25 টাকা করে এবং 50 টাকা করে, এবং যারা শিশু রয়েছেন তাদের জন্য নির্ধারণ করা হয়েছে 25 টাকা করে। এবং এই টিকিটটি হচ্ছে অনলাইনের মাধ্যমে কাটতে হবে এবং প্রতিদিনই নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। যেহেতু এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সে সময়কার অনেক গুরুত্বপূর্ণ দলিলাদি রয়েছে এবং এটার রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে যারা জনসাধারণ রয়েছে তারা আসার পাশাপাশি যারা দলীয় লোকজন রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের তারাও এসেছেন। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মন্ত্রীগণও এসেছেন এবং সেই সাথে জুলাই শহীদ এবং আহত পরিবারের সদস্যরাও রয়েছেন এবং তারাও পরিদর্শন করে দেখছেন যে সে সময়কার গণ অভ্যুত্থানের স্মৃতি সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণাদি এবং সেই সংক্রান্ত দলিলাদি। এবং আপনাদেরকে জানাতে চাই যে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, সেই সাথে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। তো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ঠিক সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।